তোমরা অবশ্যই এভাবে করে খেয়ে দেখবে। আজকে আমি একটা স্পেশাল, আজকে আমার হাজবেন্ডের জন্মদিন। আমি ওকে বললাম যে বাজার থেকে কিনে না আনতে। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে ডিম দিয়ে খুব সুস্বাদু খেতে একটা সুন্দর কেক বানানো। এবার কী কী আমি পদ্ধতি উপকরণ নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই সাইজের একটা বাটি নিয়েছি, বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স। আমি চিনি মিক্সিতে ডাস্ট করে নিয়েছি, চাইলে তোমরা গোটা চিনিও দিতে পারো। পরিমাণ মতো ময়দা নিয়েছি, আমুল দুধ, রিফাইন অয়েল, চেরি, কিছুটা কাজু কিশমিশ কুচি করে রাখা আছে, আর কিছুটা আমি গোটা রেখেছি। দুটা ডিম নিয়েছি, একটা বাচ্চাদের অঙ্কর খাতা, আমি একটা সাদা পেপার নিয়েছি, একটা গেটার নিয়েছি, চাইলে তোমরা চামচ দিয়েও করতে পারো। একটা চালনি নিয়েছি, আর একটা গামলা নিয়েছি। প্রথমে আমি বাটির মাপে কাগজটা কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভালো করে তেল লাগিয়ে নেব। তেলটা ভালো করে যদি না লাগানো হয় তাহলে কেকটা উঠবে না। এবার সামান্য আর একটু এর উপরে তেল দিয়ে দেবো। আমি এই কাপটার মাপে এটা 1.5 কাপ ময়দা নিয়েছি, আর এই কাপের মাপে সেম একই চিনি নিয়েছি, যেখানে আমি মিক্সিতে ডাস্ট করে নিয়েছি, আর 1/2 কাপ নিব তেল। এই কাপের মাপে তোমরা চাইলে ছোট বাটির মাপও নিতে পারো। এবার আমি ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে আমি 2টা ডিম নিয়েছি। এটাটা দিয়ে ভালো করে আমি ডিমটাকে ভালো করে গুলাবো। এটা মিনিমাম 10-15 মিনিট ধরে এইভাবেই কন্টিনিউ করতে হবে। আমি একটা বড় গামলা নিয়েছি, কারণ ডিমটা ফেটাতে সুবিধা হবে। তোমরা চাইলে বড় গামলাতেই করবে। এইভাবে ডিমটা সাদা হতে হবে। আমারটা দেখো সাদা হয়ে গেছে অনেক। এবার আমি চিনি দিয়ে দেবো। আমি সম্পূর্ণ উপকরণ আমি ছাঁকনিতে চেলে দেব। তোমরা এইভাবে চেলে করবে, কারণ এর মধ্যে যদি কোনো গোটা থাকে তাহলে সব এই চালনিতে বেরিয়ে যাবে। এবার আমি চিনি দিয়ে কিছুক্ষণ এটাকে গুলিয়ে নেব। আমি একটা একটা করে উপকরণ দিব, আর এইভাবে কন্টিনিউ গুলাতে থাকবো। আমি আবারও বলছি, এখানে কিন্তু আমি 1 কাপ চিনি নিয়েছি। আমি এই কাপের মাপে 1/2 কাপ তেল দিয়ে দেবো। আমি এই কেকের মধ্যে একটা একটা করে জিনিস দেবো, আর এইভাবে আমি কন্টিনিউ গুলাতে থাকবো। আমার এই কেক বানাতে যে মাপটা আমি প্রথমে দেখালাম, এই মাপে কিন্তু কম বেশি করা যাবে না, সেম এই মাপেই দিতে হবে। আমি এই কাপের মাপে 1.5 কাপ ময়দা দেব।
এবার ছেড়ে নেব। এবার আমি ময়দাটা দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো, কিন্তু গরুর দুধটা ঠান্ডা করে দিতে হবে এর মধ্যে। কারণ গরম জিনিস ব্যবহার করা যাবে না। আমি 10 টাকা দামে প্যাকেটের আমুল দুধ নিয়েছি। দেখো কত সুন্দর একটা কালার এসছে। আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আজ আমি কেকটা উনানে বানাবো, তোমরা চাইলে গ্যাসেও করতে পারো। আমি এরকম একটা এই সাইজে একটা কড়াই নিয়েছি, তোমরা যদি চাও তাহলে একটা বড় গামলাতেও করতে পারো। এবার আমি কড়াইতে বালু দিয়ে দেব। তোমরা চাইলে লবণ দিয়েও করতে পারো। আজ আমি বালুটাকে 15 মিনিট আমি গরম করে নেব ভালো করে। আমি চা চামচের 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। আমি বেকিং সোডা চা চামচের 1/2 চামচ নিয়েছি। কিছুটা কিশমিশ আর কাজু আমি কুচি করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেব। আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি, এটা বেশি দিব না, 2 থেকে 3 ফোঁটা দেব। আমি কি জন্য দিলাম, কেকের মধ্যে একটা ডিমের গন্ধ করে, এটা দিতে গেলে আর ডিমের গন্ধটা করবে না, কেকের একটা খুব সুন্দর সেন্ট হবে। এবার সব কিছু দিয়ে ভালো করে এবার বাটিটার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো। এবার আমি আস্তে আস্তে করে এটা চারিদিক সমান করে নেব। এই সাইজের আমি একটা টিফিন বাটি ঢাকনা নিয়েছি, তোমরা চাইলে স্ট্যান্ডও নিতে পারো। এবার আমি এটা বসিয়ে দেব। দেখো চারিদিক সমান করে বসিয়েছি। ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট আস্তে আস্তে এটাকে আমি জাল করব। আমি এটা খুব জোরে হিট দিব না, যেহেতু নাহলে কেকটা পুড়ে যাবে। আমি এইভাবেই আঁচ দেব। এই কাজু কিশমিশটা পরে আমি ঢাকনা সরিয়ে 20 থেকে 15 মিনিট পর আমি এটাকে সরিয়ে ঢাকনা সরিয়ে আমি দিব কেকের উপরে। 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখব। দেখো বন্ধুরা কেকটা কত। এবার আমি কেটে রাখা
চেরি কাজু কিশমিশটা এর উপরে দিয়ে দেবো। এখন দেওয়ার একটাই কারণ তাহলে ওপরে এটা সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগবে, আর ভিতরে ঢুকে যাওয়ার আর ভয় থাকবে না। এবার আমি একটা একটা করে এটাকে সুন্দর করে ডেকোরেশন করব। তোমরা এইভাবে অবশ্যই করবে আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আর আমার চ্যানেলটি আগে নোটিফিকেশন পেতে গেলে পাশে সাবস্ক্রাইব ঘন্টাটা অবশ্যই বাজাবে, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা আগে দেখতে পাবে। এবার আমি এটা আবার ঢাকা দিয়ে দেবো 15 থেকে 20 মিনিট কম আছে, এটা ঢাকা থাকবে গ্যাসের উপরে। দেখো আমার কেকটা কত সুন্দর ফুলেছে। এবার হয়েছে কিনা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, লাগছে না, আবার দেখাচ্ছি। এর ধারে দেখালাম, এবারে মাঝখানেটা দেখাচ্ছি। তোমরা এইভাবে অবশ্যই করে খেয়ে দেখবে। বাজারে কেনা কেকের থেকে হাতের তৈরি বানানো কেকের স্বাদ সব থেকে বেশি। তোমরা এইভাবে বাড়িতে তৈরি করবে, খাবে, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, ভিডিওটা তোমরা যেখান থেকেই দেখছো আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। কেক আমাদের রেডি হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হলে আমি থালাতে ঢেলে তোমাদের দেখাচ্ছি। দেখো, চাকু দিয়ে আমি এইভাবে কেকটাকে ছাড়িয়ে নেব। থালার উপরে এইভাবে আমি উল্টে নেব। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি কাগজটা তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবে। আজকে আমি একটা স্পেশাল, আজকে আমার হাজবেন্ডের জন্মদিন। আমি ওকে বললাম যে বাজার থেকে কিনে না আনতে, আমি বাড়িতে নিজে হাতে বানাবো। তোমরা এইভাবেই বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও কি হবে সে নোটিফিকেশনে তোমরা দেখে নিও।